হয়ে গেছি লতের মেলা দাবো টিক্কা 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 টিকালি। একটু চটজলদি কিছু বানিয়ে খেতে হবে। আমার তো কোনো চিন্তা নেই, কারণ আমার কাছে আছে আগারোর এই ফ্রাই প্যানটা হবে। আর আমি নতুন যাই কিছু কিনি না কেন অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করি। তো রিসেন্ট আমি কিনেছি আগারো রেজেন্সি ট্রিপলি স্টিল ফ্রাই প্যান, যেটা কিন্তু 24 সেন্টিমিটার ডায়ামিটার হে। ইন্ডাকশান তোমরা এটা দুটোতেই ব্যবহার করতে পারবে বলে এটা আমার আরও সুবিধে হয়। আর খুব সুন্দর একটা হ্যান্ডেল থাকাতে তো কোনো গরম ছ্যাঁকা খাওয়ার ভয়ই নেই। 5 ইয়ারের ওয়ারেন্টি আছে, একটা কিনলে 5 বছরের জন্য আর কোনো চিন্তা নেই। সকালবেলাতে দেখবে বেশি তেলে জিনিস খেতে একদমই ভালো লাগে না। আর এই ফ্রাই প্যানটাতে এত কম তেলে রান্না হয়ে যায় কি বলবো। দেখতেই তো পেলে এখানে আমি আটা নিয়েছি, 2টো ডিম নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, একটু পেঁয়াজ লঙ্কা সব কিছু নিয়ে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি। জাস্ট 2 দশানি তেল দেবো, পুরো ফ্রাই প্যানটাতে একটু বুলিয়ে নেব। আর চিলাটা আমার জাস্ট ইজিলি হয়ে যাবে, নিচে তো একদম ধরে যাওয়ার কোনো ভয়ই নেই। খুব সুন্দরভাবে ইজি একদম ইজি ওয়েতে তোমরা উল্টাতে পারবে, কারণ নিচে তো একদমই লেগে যাবে না। আর এটা ওয়াশ করা তো ভীষণ ইজি, জাস্ট ভিমবার দিয়ে একটু ঘষে নিলেই পুরো আগে নতুনের মতন একদম পুরো চকচকে হয়ে যাবে। তোমরা কে কে আমার মতন চিলা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চিলা খেতে ভালোবাসো তাহলে দেরি কেন করছো, যাও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে এই ফ্রাই প্যানটা কিনে নাও। আর এটা কিন্তু পরিষ্কার করতেও একটুও খাটনি হয় না, জাস্ট ভিমবার দিয়ে একটু ঘষে নিলেই পুরো একদম নতুনের মতন চক হবে গাইস। তো চলো হচ্ছে না চল করছে বাইরে তো মা আছে, এখন তালা টালা দিতে হবে না। বাবাই আমরা কোথায় চললাম, বাবাই 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 বাবাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যাচ্ছি ফাইনালি হ্রদ দেখতে। এটা কিন্তু আমার প্রথমবার আমি রামপুরহাটে হ্রদ দেখতে যাচ্ছি, এর আগে কখনো যাইনি, বিয়ের আগে তো নয়, বিয়ের পরেও নয়, এই প্রথমবার যাচ্ছি। তো প্রথমবার গিয়ে ভীষণ ভালো লেগেছে। বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকেই চলে এসেছি, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরেই একদম টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে যায়, প্রচুর ভিড় হয়। জাস্ট গাড়িতে করেই আমরা যে কটা হ্রদ দেখেছি, জগন্নাথ দেবের দর্শন পেয়েছি, এটাতেই ধন্য। তো হ্রদ দেখে আমাদের পাড়াতেও একটা রথের মেলা হয়, আমাদের আখিরাতে আর কি, আখিরা থেকে আর একটু গিয়ে রামনামপুরে। তো ওখানেও আমরা রথের মেলা দেখি, রথের মেলাতে টুকটাক কিছু খাই, তারপর বাড়ি চলে আসি। তো কী কী করেছি না করেছি গোটাটাই দেখতে থাকো।
হয়ে গেছে, জগন্নাথ দর্শন খুব ভালো হয়েছে। ভাগ্যিস আমরা পুরো রাইট টাইমে এসেছি, সেই জন্য দেখতে পেলাম। দুটো দেখলাম আর কি, মানে দুটো দল বেরিয়েছিল, তো ওই দুটো দেখলাম, কারণ আগে হয়তো আরও গেছে, আমরাই লেট হয়ে এসেছি। আর এখন টিপটাপ করে বৃষ্টি পড়ছে, তিনজনাই এখন ভিজতে ভিজতে বাড়ি চললাম। মানে জগন্নাথ দেব দেখছে রাস্তাঘাটের যা অবস্থা নোংরা, এখানে আমি নিজেই পরিষ্কার করে দিই, সেই জন্য টিপটাপ করে বৃষ্টি পড়ছে। জানি না কতটা শুনতে পাবে, আর এমনিতেই রথের দিনে বৃষ্টি হয়। তো চলো এখন বাড়ি যাওয়া যায়। পড়ে যাবি তুই। বাবু ভাই একটা নেই, একটা ভাইয়ের একটা তোমার। ভাইকে দিয়ে দাও একটা। ভাইকে দিয়ে দাও। তুই দুটো নিয়ে কি করবি? তোর জন্য দুটো আনা হয়েছে, একটা ভাইকে দাও, একটা ভাইকে দাও। তোকে দেবে তাও ভালো, ভাইকে দেবে না। ভাইকে দাও। বাপরে, এক হাতে দুটো ধরে। তো চলো সেটাই বানানো যাক। আমি কিন্তু এই পাস্তার প্যাকেটটা নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে, ডিসানো ফুসিলি পাস্তা। এটা কিন্তু 100% আটা, নো ময়দা, হাই প্রোটিন, হাই ফাইবার, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আর খুব টেস্টি। এটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। আমার তো এই পাস্তাটা জাস্ট ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এই দিকে কিন্তু আমার পুরো পাস্তা রেডি হয়ে গেছে।